জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। আজকের ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশন আপনাদের সাথে শেয়ার করব এবং আপনার পরীক্ষার খাতাতে কিভাবে উত্তর করলে বেশি মার্ক পাওয়া যায় এই নিয়েও একটু আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। দেখুন, আপনাদের পরীক্ষার সময় থাকবে হচ্ছে 3 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান থাকবে 80। এটা যেহেতু শর্ট সাজেশন তাই এখানে প্রশ্ন সংখ্যা কিন্তু খুবই কম। সো আপনার এই প্রশ্নগুলো আপনি অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে। প্রথমে আপনি ক বিভাগের উত্তরগুলো কমপ্লিট করে নেবেন। ক বিভাগে যে 12টা প্রশ্ন থাকে তার মধ্যে 10টা প্রশ্ন আপনি এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো পড়লে কমন পেয়ে যাবেন। কমপক্ষে 7 থেকে 8টা প্রশ্ন তো এমনিতেই কমন পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে 25টা, আর এই 25টা প্রশ্ন বোর্ড প্রশ্ন থেকেই দেওয়া হয়েছে। এরপর খ বিভাগের প্রশ্ন দেখতে পাচ্ছেন। খ বিভাগের প্রশ্ন হচ্ছে টোটাল এখানে 13টা প্রশ্ন রয়েছে, আর প্রথম অধ্যায় থেকে কিন্তু 5টা প্রশ্ন দেওয়া হয়েছে। তো প্রথম অধ্যায় থেকে কমন আসার সম্ভাবনাটা অনেকটাই রয়েছে। এই 5টা প্রশ্নের বাইরে যদি এমন কোনো প্রশ্ন আমি মিস করে থাকি তাহলে সেই প্রশ্নটি আপনি পড়বেন যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, বা অন্য কেউ বলে দিয়েছে যে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো ওইটা পড়বেন। ওকে। আর দ্বিতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে একটা, এবং চতুর্থ অধ্যায় থেকে একটা প্রশ্ন, পঞ্চম অধ্যায় থেকে একটা, এবং ষষ্ঠ অধ্যায় থেকে 2টা প্রশ্ন। এই হচ্ছে টোটাল সিলেবাস। আপনাদের 6টা অধ্যায় রয়েছে সিলেবাসে। তো এই 13টা প্রশ্ন পড়লে মোটামুটি 8টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন। আর গ বিভাগের প্রশ্ন, গ বিভাগে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম অধ্যায় থেকে 2টা, দ্বিতীয় অধ্যায় থেকেও 2টা, তৃতীয় অধ্যায়টা গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসার সম্ভাবনা রয়েছে। তো টোটাল 4টা প্রশ্ন এখানে তৃতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে। এর বাইরে আপনার কাছে যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে তাহলে ওইগুলোর থেকে পড়বেন। ওকে। আর লেখার ক্ষেত্রে কি করবেন, প্রথমে ক বিভাগের প্রশ্ন লিখবেন, তারপর চলে যাবেন সরাসরি গ বিভাগের প্রশ্ন লিখতে। গ বিভাগে বেশি মার্ক, এটা আমি প্রত্যেকটি ভিডিওতেই বলি। সো গ বিভাগের প্রশ্নগুলো আগে কমপ্লিট করবেন। মনে রাখবেন যে প্রশ্নটা আপনার কমন আসছে ওই প্রশ্নটা আগে লেখার চেষ্টা করবেন, তাহলে অল্প সময়ে লিখতে পারবেন। আর হাতের লেখা যথেষ্ট ভালো করে লিখবেন। আর যে নিয়মকানুনগুলো রয়েছে, যেমন পয়েন্ট আকারে লিখতে হয়, বা আপনার যে মূল থিম বা থিওরি ওইগুলো লিখতে হয়, সো এগুলো আপনার মেনটেন করে লিখবেন। তো গ বিভাগের প্রশ্ন কমপ্লিট করে যাবেন হচ্ছে খ বিভাগের প্রশ্ন লিখতে। তো আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে এই পিডিএফটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো সাজেশন রিলেটেড ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন সবাই, ধন্যবাদ।